3-4 দিন ধরে খুব সুন্দর রোদ উঠছে। তো এই সময় কিন্তু আপনারা কিছু কিছু কাজ করে নিতে পারেন। যেমন ধরুন, অনেক গাছে অনেক দিন ধরে খাবার পড়ে না, সেই সমস্ত গাছগুলোতে আপনারা ফার্টিলাইজার দিয়ে দিতে পারেন। বিকেলের দিকে গাছগুলোকে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, বা কোনো গাছে পোকা লাগলে এই সময় কিন্তু আপনারা বিকেলের দিকে পেস্টিসাইডও ইউজ করতে পারেন। যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেই জন্য এই জিনিসগুলো গাছে থেকে যাবে এবং গাছের পরবর্তীকালে ফুল দেওয়া, বেড়ে ওঠা, পোকা না হওয়া, ফাঙ্গাস না হওয়া, এগুলোর হাত থেকে গাছকে রক্ষা করতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বন্ধুরা, আমি যদিও আজকে কোনো ফার্টিলাইজার, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড এই সমস্ত নিয়ে ভিডিওটা করছি না, সেটা আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। আমি আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে উইন্টারের বিভিন্ন গাছে বীজ বসানো, মানে সিড প্রতিস্থাপন, সেই নিয়েই থাকছে আজকের ভিডিওর টোটাল বিষয়বস্তু। উইন্টারের অনেক রকমের গাছ হয়, যার হয়তো অনেক কিছু নাম আমরা সবাই বলতেও পারবো না, বা সবাই সেটা করিও না। কিন্তু এমন এমন কিছু গাছ আছে যেগুলো কিন্তু প্রত্যেকের ছাদ বাগানেই দেখা যায়, এবং সেগুলো খুব ইজিলি সিড থেকে আমরা গ্রো করে নিতে পারি। সেরকমই কিছু সিডস আমি আপনাদের আজকে দেখাবো, এবং তার মধ্যে থেকে কয়েকটা বসিয়েও দেখাবো যে কিভাবে আপনারা কোন মিডিয়ায় বসালে সিড ভালো জার্মিনেট হবে, সেই সমস্ত নিয়েই আজকের ভিডিওটা আলোচনা করব। তো এগুলো বসাতে গেলে সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিছু সিড। সেটা আপনার গতবারের পুরনো উইন্টার গার্ডেন থেকেও হতে পারে, বা মার্কেট থেকে কিনে এনেও আপনারা বসাতে পারেন। এবারে সহজ কিছু উইন্টারের সিড আমি দেখাচ্ছি, যেগুলো থেকে খুব অনায়াসে আপনারা চারা বার করে গাছ বসাতে পারেন। সেটার মধ্যে প্রথম হচ্ছে নেস্টাশিয়াম। এর বীজের সাইজ খুবই বড় হয় এবং খুব সহজে এগুলো আপনারা বীজ থেকে চারা গাছ তৈরি করে নিতে পারেন। আরও একটা হচ্ছে হলিহক, এটাও তাই, এটারও সিডের সাইজ বড়, আপনারা অনায়াসে করে নিতে পারেন। এছাড়াও রয়েছে পুরনো আপনাদের যে গতবারের উইন্টারে হয়েছিল গাঁদা ফুল, সেইগুলো শুকিয়ে আপনারা যদি কালেক্ট করে নিয়ে রাখতে পারেন তাহলে তার থেকেও হয়, অথবা মার্কেট থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন গাঁদা ফুলের বীজ। গাঁদা ফুল কিন্তু খুব সহজেই জার্মিনেট হয়ে যায়। তা আমি এটা আমার গতবারের উইন্টারের সিডস রেখে দিয়েছিলাম, যেটা আমি বসাবো আজকে। আরও একটা খুব সহজে চারা হতে পারে আপনাদের জিনিয়া, কসমস, এরকম ধরনের কিছু সিডপট আপনারা যদি কিনে নিতে পারেন মার্কেট থেকে, এবং সেগুলো যদি এখন এই সেপ্টেম্বর মাসে বসিয়ে দেন তাহলে কিন্তু অক্টোবর মাসের মধ্যে চারা জার্মিনেট করে যাবে এবং সেখান থেকে আপনারা গাছ পেতে পারেন। আরও একটা গাছ আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে নয়নতারা। নয়নতারার যে ব্ল্যাক ভ্যারাইটিটা, সেটা আমার বাগানে গতবার ছিল, যদিও ওই বর্ষায় নষ্ট হয়ে গেছে। তো তার কিছু সিডস আমি কালেক্ট করে রেখেছিলাম, সেটাও কিন্তু খুব সহজে ওই বীজ থেকে চারা তৈরি হয়ে যায়। তো এখানে আমি 4 রকম সিডস নিয়ে নিয়েছি: নেস্টাশিয়াম, হলিহক, ব্ল্যাক নয়নতারা, আর এখানে রয়েছে কিছু গাঁদা। এগুলোকে আমি আজকে বসিয়ে দেখাবো, এবং কি করে কোন মিডিয়ায় বসাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। উইন্টার সিড জার্মিনেশন করার জন্য সবথেকে ভালো মিডিয়া হচ্ছে নদীর সাদা বালি আর ভার্মি কম্পোস্ট। সাদা বালি যদি আপনারা ধরুন 70% মতন নেন বা 60% মতন নেন, তাহলে 30% to 40% ভার্মি কম্পোস্ট বা পুরনো 1.5-2 বছরের পুরনো গোবর সার নিতে হবে। এবারে এক্ষেত্রে একটা কথা বলার আছে, নদীর সাদা বালি কিন্তু জোগাড় করা আমরা যারা শহর বাজারে থাকি তাদের পক্ষে সম্ভব না। যারা নার্সারিতে থাকে তারা লার্জ স্কেলে চারা তৈরি করে, তো তারা ওগুলো জোগাড় করে নেয়। তো আমরা এর জায়গায় আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে এই কোকোপিট। কোকোপিট আপনারা এক্ষেত্রে 70% নেবেন, আর যেটা নেবেন সেটা হচ্ছে 30% ভার্মি কম্পোস্ট বা পুরনো শুকনো 1.5-2 বছরের পুরনো যদি গোবর সার থাকে সেটাও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবারে কথা হচ্ছে, এটা কি আমি এরকমভাবে ডাইরেক্ট মিশিয়ে দেবো? না, কখনোই না। কারণ যেহেতু এগুলো সিডের সাইজ খুবই ছোট হয়, তো এর ভেতরে কি হয়, অনেক সময় বড় ডালা থেকে যেতে পারে, বড় কোকোপিট থেকে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করে নেব সেটা হচ্ছে চালনির মাধ্যমে চেলে নেব। এরকম একটা চালনি নিয়ে নেব, অলরেডি আমার কোকোপিটটা চালা হয়ে গেছে। এবার আমি এর উপরে ভার্মি কম্পোস্টটা চেলে রেডি করে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই বীজ বসানোর আগে আপনাদের করে নিতে হবে, তাহলে কিন্তু বীজ জার্মিনেশনের হারটা অনেকটাই বেশি থাকবে, সেটা আপনারা বসালে বুঝতেই পারবেন। এরকম একটা বালি চালার চালনি কিন্তু আপনাদের গার্ডেনিং করতে গেলে বিভিন্ন কাজে প্রয়োজন হবে, তো এটা আপনারা অবশ্যই জোগাড় করে নেবেন। তো এই দেখুন, আমি এটাকে চেলে নিয়েছি। এই রকম একটু যে গুঁড়িগুলো আছে এগুলো আমরা মিশিয়ে দিতে পারি, অসুবিধা হবে না, কিন্তু মেন ডালাটা ভেঙে নিতে হবে। এবারে এই দুটো জিনিস খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে একটা একটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়।
এবারে এর মধ্যে আর একটা মাত্র জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কিছুটা ফাঙ্গিসাইড। ধরুন আমার এখানে একটা 8 ইঞ্চি পটের মতন জিনিস রয়েছে, তো আমি এর মধ্যে এই হাফ চামচ মতন ফাঙ্গিসাইড অ্যাড করে নিলাম। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে ইন্ডোফিলের M45 ইউজ করছি, আপনাদের যে এটাই ইউজ করতে হবে তেমন কোনো কথা নেই। এই ফাঙ্গিসাইডটাকেও খুব ভালো করে এটার সঙ্গে আমরা মিশিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে তিনটে জিনিসই একসাথে খুব ভালো করে মিলে মিশে যায়। আমার তিনটে জিনিস খুব ভালোভাবে মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে একটা 8 ইঞ্চি চালিপট নিয়ে নিচ্ছি বীজগুলো জার্মিনেশন করার জন্য, যার মধ্যে আমি এই জিনিসটা দিয়ে দেব। এখানে ফাঙ্গিসাইডটা দেওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে ছোট ছোট বীজ যাতে ফাঙ্গাস অ্যাটাক করে পচে নষ্ট না হয়ে যায়, সেই জন্য এখানে ফাঙ্গিসাইডটা আমাদের অবশ্যই দিয়ে নিতে হবে। তা আমি এই মিক্সারটা দিয়ে পটটাকে ভরাট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই জার্মিনেশন করার যে মিডিয়াটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি পটটাকে ভরাট করে নিচ্ছি। এখানে 1 থেকে 1.5 ইঞ্চি ফাঁকা রেখেছি, যাতে জলও দেওয়া যায় আর সিডটা যখন বীজ ফুটে বেরোবে পাতা, তখন যাতে এই লেভেলের ভেতরেই থাকে, বেশি ওপরে উঠে না যায়, সেই কারণে একটুখানি এখানে ফাঁকা রেখেছি। এমনিতেও সিড জার্মিনেশন করার জন্য সবসময় আপনারা চালিপট ইউজ করবেন। সবার আগে আমি যেটা করে নিচ্ছি, এই মিডিয়াটাকে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আপনারা মগে করে এখানে জল ঢালবেন না, এরকম একটা কোনো বটলে বা কোনো ঝাঁঝির মাধ্যমে যেখান থেকে অল্প অল্প জল পড়ে সেরকম ধরনের কোনো কিছু দিয়ে জলটা দেবেন। তা না হলে এই যে মিডিয়াটা আমি সমান করে বসিয়েছি, এটা এদিক ওদিক একদিকে উঁচু নিচু হয়ে যেতে পারে। খুব ভালো করে সম্পূর্ণ মিডিয়াটা আমি প্রথম দিন যেহেতু আজকে সিডগুলো বসাবো ভিজিয়ে নিচ্ছি, যাতে একদম ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিডিয়াটা ভিজে যায়। এটাকে এখন এই অবস্থাতেই রাখবো, যাতে আমার সিড জার্মিনেট হওয়া পর্যন্ত আর কোনো রকম জল না দিতে হয়। আমি যেহেতু সংখ্যায় অনেক বেশি বীজ বসাবো না, তো আমি এখানে 4টে ভাগে ভাগ করে নেবো এই পটের মধ্যে। তো আমি ডিমার্কেশনের জন্য আমি এখানে একটা লাঠি দিয়ে সেপারেট করে নিলাম। এছাড়াও দুটো ছোট ছোট লাঠি দিয়ে আমি এই যে পাশগুলোকে এইভাবে 4টে ভাগে ভাগ করে নিলাম, যাতে আমি বুঝতে পারি যে আমি কোনটায় কোন সিড ফেলেছি, সেটা আমি মার্কিংও করে রেখে দেবো। এবারে সবার আগে সবথেকে যে বড় সিড সেটা হচ্ছে নেস্টাসিয়ামের বীজগুলো আমি সবার আগে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি নেস্টাসিয়ামের বীজগুলো ঢেলেছি, দেখতে পাচ্ছেন এখানে কত বড় বড় সাইজের বীজ। এই বীজগুলো কিন্তু খুব অনায়াসেই জার্মিনেট হয়ে যায়। আমি এখান থেকে বীজগুলো একটা একটা করে তুলে যে কোনো একটা পোর্শানে বসিয়ে দিচ্ছি। এইভাবেই বসাবো একটা একটা করে, একটার সঙ্গে একটা একটু ডিস্টেন্স মেনটেন করব, কারণ কি বড় বড় বীজ যেহেতু যাতে ঢুকে না যায় সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমি একটা একটা করে নেস্টাসিয়ামের সমস্ত বীজগুলো বসিয়ে দিলাম। আমাদের অনেক যেহেতু গাছ করার দরকার নেই, অল্প সংখ্যক করলেই হবে, তো আমি এখানে 10-12টা নেস্টাসিয়ামের বীজ বসিয়ে দিলাম। আপনারা এখানে আরও একটা কাজ করতে পারেন, এই খোলসটাকে একটু ব্রেক করে দিলে এর ভেতর থেকে অরিজিনাল বীজটা আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু এটা এইভাবেও বসাতে পারেন, তাহলে এটা সিড ফুটে চারাটা বেরোতে সুবিধা হবে। আবার ইচ্ছে করলে এরকম গোটাও বসিয়ে রাখতে পারেন। এবারে আমি যেটা করে নিচ্ছি, বীজগুলো বসাবার পরে আমার যে মিডিয়াটা আমি তৈরি করেছিলাম সেইটার একটা লেয়ার এর ওপর দিয়ে দেবো। বীজের সাইজ যত বড় হবে এই লেয়ারটা ততটাই বেশি দিতে হবে। এখানে যেহেতু নেস্টাসিয়ামের বীজগুলো একটু বড়, তো আমি বীজগুলো পুরোপুরি যাতে ঢেকে যায় সেই জন্য এইভাবে একটু বেশি করেই মিডিয়াটা এর ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম। খুব বেশি আমি এখানে প্রেস করব না, হালকা হালকা প্রেস করে জায়গাটাকে সমান করে নিলাম। তো একটা বীজ আমার বসানো হয়ে গেল। এবারে আরেকটা যে বীজ আমি বসাচ্ছি সেটা হচ্ছে এই যে ব্ল্যাক ভিনকা, মানে কালো যে নয়নতারার বীজটা, সেটা কিন্তু নেস্টাসিয়ামের বীজের থেকে অনেকটাই ছোট। আপনারা এখানে প্লেটের ওপরে আমি ঢেলেছি, বীজগুলো দেখলে বুঝতেই পারবেন যে কতটা ছোট। এই বীজগুলো কিন্তু খুব সুন্দরভাবে জার্মিনেট হয়ে যাবে, কালো জিরের মতন ছোট ছোট সাইজের বীজ। তো আমি এখান থেকে একটু বীজ সংগ্রহ করে এই যে পাশের যে গ্যাপটা আছে এইখানটা দিয়ে দিলাম। একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দেবেন যাতে বীজগুলো খুব সুন্দরভাবে জার্মিনেট হতে পারে, এটা আপনাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো দেখুন আমি এখানে কালো নয়নতারার বীজটা সমস্তটাই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যেহেতু এর বীজের সাইজটা একটু ছোট, আমি খুব হালকা পাতলা একটা লেয়ার এর ওপরে দিয়ে দিচ্ছি। নেস্টাসিয়ামের ক্ষেত্রে যতটা দিয়েছিলাম অতটা কিন্তু না, খুবই সামান্য একটা লেয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে জাস্ট এগুলোকে একটু সমান করে দিচ্ছি, ব্যাস। নেস্টাসিয়ামের দেখুন অনেকটা বেশি দিয়েছিলাম, ভিনকাতে একটু কম দিলাম। এই একইভাবে আমি আরও একটা বীজ বসিয়ে নেব। এবারে যেই বীজটা আমি বসাচ্ছি সেটা হচ্ছে হলিহকের
দেখতে পাচ্ছেন এরও কিন্তু বীজের সাইজটা একটু বড়। আমি এই পাশের গ্যাপটাতে হলিহকের বীজগুলো বসিয়ে দেবো। এগুলো যেহেতু একটু বড় বীজ, আমি একটুখানি ছড়িয়ে ছিটিয়ে বীজগুলোকে বসাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু হলিহকের বীজ আমি বসিয়ে দিয়েছি। এবার এটাকেও আমার ওই যে বানানো মিডিয়াটা সিড পটের জন্য আমি রেখেছি, সেই মিডিয়াটা দিয়ে এটাকেও ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের বীজ। তো আমি একটুখানি বেশি করেই মিডিয়াটা এখানে ঢাকা দিলাম। লক্ষ্য করে দেখুন এটা মোটামুটি একটু ভালো মতনই ঢাকা পড়েছে। এটাকেও একটু হালকা হালকা হাতে আমি বসিয়ে দিচ্ছি। আমার 3টে বীজ এখানে বসানো কমপ্লিট হয়ে গেছে। এবারে 4 নম্বর বীজটা যেটা বসাচ্ছি সেটাও আমার গতবারের গার্ডেনের থেকে রাখা। সেটা হচ্ছে এই যে ফ্রেঞ্চ যে মেরিগোল্ড ছিল, সেই মেরিগোল্ডের একটা শুকনো ফুল আমি রেখে দিয়েছিলাম, সেটাই আমি বসাবো। মেরিগোল্ডের বীজও দেখুন এই যে একটু লম্বা লম্বা শেপের আছে, এর মধ্যে থেকে যেগুলো একটু কালো কালো আছে সেই বীজগুলোই আমি বসাবো, কারণ ওগুলোরই জার্মিনেশন ক্ষমতাটা বেশি থাকে। তো সব পুরোপুরি বাছা সম্ভব না, এগুলো যেহেতু বাড়িতে রাখা বীজ পুরোপুরি ভালো করে রাখা যায় না। তো যাই হোক, এখান থেকেও আমি কিছুটা বীজ এইখানটায় ছড়িয়ে দিচ্ছি। একটু আলাদা আলাদা করে বসাবো যাতে সব কটা ঠিকঠাক মতন বসানো যায় এবং একটার সঙ্গে একটার একটুখানি হলেও ডিফারেন্স থাকে, গ্যাপ থাকে। তো এইভাবে আমি গাঁদার বীজগুলোও বসিয়ে দিলাম। ওই একইভাবে আমি মিডিয়াটা দিয়ে এইগুলোকে ঢেকে দেবো। গাঁদার বীজও খুব মোটা হয় না, যার জন্য আমি একটা হালকা লেয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস এইটুকুই, এর থেকে বেশি দেবো না, একটু হালকা হালকা হাতে এগুলোকে ভিজিয়ে দিলাম। তো আমার বীজ বসানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে 4 রকমের বীজ আমি বসিয়েছি। এছাড়াও কসমস, জিনিয়া, এরকম আরও 2-4 রকমের বীজ আমার কাছে আছে, অন্য একদিন আমি সেগুলোকেও বসিয়ে দেবো। এবারে যেটা করছি, আমি এর উপর দিয়ে আরেকটু হালকা হালকা জল দিয়ে দিচ্ছি, যে উপরের মিডিয়াটা আমি দিয়েছি সেটাও যাতে একটু ভিজে যায়। ব্যাস এইটুকুনি জল দেবো, আর কিন্তু এখন কোনো রকম জল এর মধ্যে আমি দেবো না। এবার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো আমি এই পটটাকে কোথায় রাখবো। এই সিড বসানোর পটটাকে আমি আপাতত আমার এই যে ট্যাঙ্কের কাছে যে জায়গাটা আছে, যেখানে আমি ছোট ছোট চারা বসাই, অলরেডি দেখুন আমার এখানে জায়ান্ট চন্দ্রমল্লিকা বসানো আছে। তো এই জায়গাটাকেই আমি বেছে নিয়েছি। সকালের খুব হালকা রোদ গ্রিন নেটের মাধ্যমে এখানে এসে পড়ে। যেহেতু শীতের চারা, এখানে আমি কোনো রকম ঢাকা দেবো না, শুধুমাত্র গ্রিন নেটের তলায় আমি এই পটটাকে রেখে দেবো। আপনারা ইচ্ছে করলে একটা হালকা পলিথিন দিয়ে এর উপরে কভার করে দিতে পারেন। তো আমি সেরকম কিছুই করব না, এইভাবেই রেখে দেবো। প্রতি বছরই আমি এরকম ধরনের সহজ কিছু সিড বসাই, যেগুলো থেকে খুব তাড়াতাড়ি জার্মিনেশন হয়ে যায় এবং খুব সহজেই জার্মিনেশন হয়ে যায়। এছাড়াও অনেক রকমের উইন্টার সিডস আছে, যেমন পিটুনিয়া আছে, ডায়ান্থাস আছে, ইমপেশন আছে, এরকম ধরনের বহু সিডস আছে যেগুলো নার্সারিতে বিভিন্ন গ্রিন নেটের মাধ্যমে পলিথিন প্যাক করে জার্মিনেশন করা হয়। তো সেগুলো করতে গেলে খুব যত্ন সহকারে করতে হয়, আর অনেক বেশি তাকে নজরদারি দিতে হয়। এত তো আমার সময় থাকে না। তো আমি যেই সমস্ত সিডগুলো বসিয়েছি এগুলো কিন্তু খুব ইজি টু গ্রো, আর মেনটেনেরও খুব একটা দরকার পড়ে না। দেখতেই পাচ্ছেন আমি পটটা অলরেডি খুব ভালো মতন ভিজিয়ে দিয়েছি। 2 থেকে 3 দিন কোনো রকমভাবেই এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। যদি উপরের লেয়ারটা তারপরেও আমি দেখি কিছুটা হলেও একটু শুকিয়ে গেছে, তখন ওই হালকা স্প্রেয়ারের মাধ্যমে একটু মিক্সিং করে দেবো। ব্যাস, যতদিন না পর্যন্ত এখান থেকে জার্মিনেশন হয় বীজগুলো, ততদিন পর্যন্ত আমি এই পটটাকে কোনো রকম নাড়াচাড়া করবো না, এক জায়গায় ফিক্সড করে বসিয়ে রেখে দেবো। এবার কোন গ্যাপের মধ্যে কোন চারা বসিয়েছি সেটা ডিমার্কেশনের জন্য আমি এখানে পরে নাম লিখে দেবো। আপনারাও চাইলে এখন উইন্টারের সিডস বসাতে পারেন। সেপ্টেম্বর মাসে টেম্পারেচারটা আমাদের 20 থেকে 25-এর মধ্যে ভ্যারি করে। এই সময় কিন্তু আদর্শ সময় উইন্টার সিডস বসানোর। এর থেকে বেশি গরম হলে সিডগুলো জার্মিনেট হওয়ার পরে পরেই পুড়ে যায়। তো সেই জন্য আপনাদের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেপ্টেম্বর মাসের 15 তারিখের পর থেকে অক্টোবর মাসের 1st উইক পর্যন্ত আপনারা উইন্টার সিড বসাতে পারেন। তবে দেরি যতই করবেন তত আপনাদের সিড জার্মিনেশনেও সময় লাগবে এবং তার থেকে চারা তৈরি করে ফুল পেতেও অনেক দেরি হবে। সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আপনারা এখনই করে ফেলুন। শীতের ফুল গাছের বীজ বসানোর এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। দেখা হবে আবার পরবর্তী দিন অন্য কোনো নতুন এপিসোডের সঙ্গে।